হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর এই বৈশাখ মাস তো খুব মাহাত্ম্যপূর্ণ মাস। বৈশাখ মাসে বিশেষ করে অক্ষয় তৃতীয়া, আগামী 30শে এপ্রিল এই অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেক মাহাত্ম্য রয়েছে অক্ষয় তৃতীয়ার। তো শাস্ত্রে তো অনেক মাহাত্ম্যের কথা বলা হয়েছে। আজকে আমি আপনাদের কাছে 25টি মাহাত্ম্যের কথা আমি বলবো। আপনারা খুব মন দিয়ে শুনবেন, কিন্তু খুব আনন্দ পাবেন। আমার তো খুব বলতে খুব আনন্দ হচ্ছে যে 50টি মাহাত্ম্যের কথা আমি বলতে চেয়েছিলাম। শেষে চিন্তা করলাম এই 50টি মাহাত্ম্য যদি আমি বলতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই বিবেচনা করে 25টি মাহাত্ম্যের কথা আজকে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা খুব মন দিয়ে শুনবেন আর একটু চেষ্টা করবেন অন্যদেরকে একটু শেয়ার করার জন্য। যাতে তারাও এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শুনে তারাও যেন অক্ষয় তৃতীয়ার দিনে কিছু সংকল্প করেন যে আমি 50টি গীতা দান করব, বা ভগবানের মন্দিরে কিছু অর্থ দান করব, বা শ্রীমদ্ ভাগবত গ্রন্থটি আমি সংগ্রহ করব, বা চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সংগ্রহ করব, বা সাধুদের সেবার জন্য কিছু অর্থ দান করব, কিছু বস্ত্র দান করব। যে কোনো একটি সংকল্প আপনি মনে মনে করে রাখবেন। অক্ষয় তৃতীয়ার দিনে যেটা সংকল্প করবেন আপনার সেই মন অভিলাষ ভগবান কিন্তু পূর্ণ করে দেবে। এটা কিন্তু মনে রাখবেন। আর কি করলে আপনি জীবনে অক্ষয় সুখ লাভ করবেন, এই অক্ষয় তৃতীয়ার দিনে কোন কর্মগুলো করলে আপনি অক্ষয় সুখ শান্তি আনন্দ লাভ করবেন, এই সুখ শান্তি কখনো আপনার ক্ষয় হবে না, বিনাশ হবে না। ভগবান তা কিন্তু গীতায় বলেছেন যে স্বল্পমী অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। স্বল্পতম কেউ যদি ভগবানের জন্য সেবা করেন তিনি মহামহা ভয় থেকে বিপদ থেকে রক্ষা হয়ে যাবেন। তাই কি করলে অক্ষয় সুখ শান্তি জীবন আপনি লাভ করবেন সেই সম্বন্ধে কিছু পরামর্শ কিন্তু আপনারা পাবেন আজকে। আর কি করলে আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ হবে তাও কিন্তু আমি বলে দেব। 10টি এমন কাজ আছে যে কাজ করলে আপনার সমস্ত জীবনের অমঙ্গল দূর হয়ে যাবে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু 21 দিন ধরে চন্দন যাত্রা হয়, মানে ভগবানের গায়ে চন্দন ঘষে, সাদা চন্দন ঘষে ভগবানের শরীরে লাগানো হয়। তো প্রথমে এই যে চন্দন যাত্রার সূচনা করেছিলেন মাধবেন্দ্র পুরী, বৃন্দাবনে মাধবেন্দ্র পুরী ভগবানের শুদ্ধ ভক্ত। ভগবান তাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে আমার গায়ে চন্দন ঘষে লেপন করলে আমার ঠান্ডা লাগবে, আমার শরীরে প্রচণ্ড গরম হয়ে গেছে। কেননা পূজারীরে তারা জবনদের ভয়ে আমাকে পাহাড়ের নিচে রেখে চলে গেছে। আর মাধবেন্দ্রপুরীকে ভগবান স্বপ্নে দেখিয়েছেন যে আমাকে এখান থেকে তুলে স্নান করাও, তাহলে আমার শরীর শীতল হবে। স্নান করানো সত্ত্বেও যখন ভগবানের শরীর শীতল হলো না তখন মাধবেন্দ্রপুরীকে আবার স্বপ্ন দেখালেন যে তুমি মলয় চন্দন এনে ঘষে সেই চন্দন আমার শরীরে লাগিয়ে দাও, তাহলে শীতল হবে। তো মাধবেন্দ্রপুরী চলে গেলেন। তিনি বৃন্দাবন থেকে পায়ে হেঁটে তিনি সুদূর সেই পুরীতে চলে গেলেন।
সেখান থেকে গিয়ে মলয় চন্দন সংগ্রহ করে উনি কি করলেন, সেই চন্দন নিয়ে যখন উনি রেমুনাতে এলেন, ওখানে গোপীনাথ ওনাকে স্বপ্নে দেখালেন যে তোমাকে আর এই চন্দন নিয়ে বৃন্দাবনে যেতে হবে না, আমার গায়ে চন্দন ঘষে লেপন করলেই আমার শীতলতা আমি লাভ করব। তো সেই লীলা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে। আপনারা কিভাবে বাড়িতে আপনাদের যে গৌরনীতায় বিগ্রহ আছে, শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, রাধারানীর বিগ্রহ আছে, জগন্নাথের বিগ্রহ আছে, সেখানে কিভাবে চন্দন পড়াবেন তা কিন্তু বলে দেব। আর অক্ষয় তৃতীয়ার দিনে কোন সময়ে আপনি পুজো করলে দোকানে আপনার উন্নতি হবে, বাড়িতে কোন সময়ে পুজো করলে আপনার মঙ্গল হবে, কোন সময়ে গঙ্গা স্নান করবেন, আর অক্ষয় তৃতীয়ার দিন আর কি কি কর্ম আছে যেগুলো করলে আপনার অক্ষয় সুখ আপনি লাভ করতে পারবেন, তা আমি ধীরে ধীরে বলবো। আর কিছু কিছু কাজ আছে কিন্তু নিষিদ্ধ কাজ, যেমন ভালো কর্ম করলে তার অক্ষয় ফল পাবেন, তার কোনো ক্ষয় হবে না। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি অমঙ্গল সূচক কোনো কাজ করেন, পাপ কর্ম করেন, তার ফলও কিন্তু অক্ষয় হয়ে যাবে। সেজন্য সাবধান, সেই নিষিদ্ধ কর্মগুলো আমি বলে দেব। আর 10টি কর্ম আছে যে কর্মগুলো অবশ্যই সবাইকে করতে হবে। তো ধীরে ধীরে আপনারা শুনতে থাকুন। প্রথমে আমি বলে দিচ্ছি যে এই বছরের মধ্যে 4টি দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কার্তিক মাস, হ্যাঁ, কার্তিক মাস। তো কার্তিক মাসের মানে বিশেষ দিন পহেলা কার্তিক, এটা খুব মাহাত্ম্যপূর্ণ সময়। এরপরে পয়লা বৈশাখ, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ দিন। আর একটা হচ্ছে বিজয়া দশমী, এই দিনটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ দিন। আর একটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। তো এই বছর 2025 অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল, মনে রাখবেন 30শে এপ্রিল। এই দিন সকাল 4টা থেকে একদম রাত 12টা পর্যন্ত যত ভালো কর্ম আছে আপনি করবেন, সারাদিন টাইম পাবেন। গঙ্গা স্নান করা, দান করা, হরিনাম জপ করা, গীতা ভাগবত অধ্যয়ন করা, তীর্থযাত্রা করা, গীতা ভাগবত এগুলো বৈষ্ণবদেরকে দান করা, এটা অনেক মাহাত্ম্য আছে। তাই চেষ্টা করবেন এই 30শে এপ্রিল আপনারা সকাল থেকেই এই সমস্ত শুভ কর্ম আপনারা করবেন। আর এই অক্ষয় তৃতীয়ার শুরু হয়েছিল কিন্তু সত্যযুগে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে সত্যযুগের সূচনা হয়েছিল। আবার কোথাও কোথাও বর্ণনা আছে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। আপনারা গুনবেন, আমি 25টা মাহাত্ম্য বলবো, 25টা মাহাত্ম্য বলবো, আপনারা গুনবেন। তা প্রথমে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সত্যযুগের সূচনা হলো বা ত্রেতা যুগের সূচনা হয়েছিল। আর সূর্যদেব তিনি দ্রৌপদীকে একটি পাত্র দান করেছিলেন। এই পাত্রর একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল কি, যে যত মানুষ আসবে, যত সাধু সন্ত বৈষ্ণব বা মানুষ আসবে, অতিথি আসবে, তাদেরকে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য এই অক্ষয় পাত্র থেকে দান করতে পারবেন। দ্রৌপদীকে সূর্যদেব এটা দান করেছিলেন। কিন্তু দ্রৌপদীর খাওয়া শেষ হলে সেখান থেকে এক কণা খাদ্য উৎপন্ন হবে না। এই অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদী কিন্তু এই অক্ষয় পাত্র তিনি সূর্যদেব থেকে লাভ করেছিলেন। দেখুন কত মাহাত্ম্যপূর্ণ তিথি। হ্যাঁ, আর আপনারা সকলে জানেন যে দুর্যোধন চক্রান্ত করে দ্রৌপদীকে অপমান করার চেষ্টা করেছিলেন। দুঃশাসনকে বলেছিলেন যে তুমি সমস্ত সবার সামনে
এই দ্রৌপদীর বস্ত্র হরণ করো, তাকে উলঙ্গ করার চেষ্টা করেছিলেন। কিন্তু দ্রৌপদী ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। ভগবান বলেছেন যে আমার ভক্তের কখনো কোনো অসুবিধা হবে না, অমঙ্গল হবে না, আমার ভক্তের বিপদ থেকে আমি তাকে রক্ষা করব। তাই দ্রৌপদী যখন ভগবানের শরণ গ্রহণ করেছিলেন, দুঃশাসন তো 10,000 হাতির বল তার গায়ে ছিল, সে এত জোরে তার বস্ত্র টেনেছিলেন, হাজার হাজার বস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ তাকে দান করেছিলেন। দুঃশাসন ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু দ্রৌপদীর বস্ত্র তিনি হরণ করতে পারলেন না। তাই কেন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারলেন না? এর পেছনে একটি সুন্দর কাহিনী আছে। আমরা জানি শিশুপাল ভগবানের খুব নিন্দা করতেন। তাই শিশুপালকে ভগবান বিনাশ করার জন্য, হত্যা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়েছিলেন। তো শিশুপালের যখন গলা ভগবান সুদর্শন চক্র দ্বারা কেটে দিলেন, এই সুদর্শন চক্র যখন আবার ফিরে এলো কৃষ্ণের হাতে, তখন কোথাও কোথাও বর্ণনা আছে যে কৃষ্ণের হাত একটু কেটে গিয়ে রক্ত বেরিয়েছিল। তখন সেখানে অনেকেই ছিলেন, সুভদ্রা ছিলেন, কুন্তী মাতা ছিলেন, অনেক কৃষ্ণের রানীরা ছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি। দ্রৌপদী গিয়ে সঙ্গে সঙ্গে তার দামি একটি শাড়ির আঁচল ছিঁড়ে তার আঙ্গুলটাকে বেঁধে দিলেন। তো কৃষ্ণ বলেছেন, সামান্যতম যদি কেউ আমার সেবা করেন তাহলে ভগবান তাকে কোটি কোটি গুণ আশীর্বাদ প্রদান করেন। এই সামান্য একটু যে শাড়ি ছিঁড়ে ভগবানের হাত বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী, এর ফলে দ্রৌপদীকে ভগবান অনেক বস্ত্র দান করলেন। তাই দেখুন, এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনি কোনো কিছু দান করবেন, তার সহস্র সহস্র গুণ ফল আপনি লাভ করতে পারবেন। অনেকে গীতা দান করেন, গত বছরও আমাকে অনেকেই আপনারা গীতা দান করেছিলেন। এবছরও যদি চান আপনারা গীতা দান করতে পারেন, আমাকে দান করতে পারেন, বা অন্য অন্য ভক্তদেরকে দান করার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দান করতে পারেন। তাহলে আমরা বিভিন্ন ভক্তকে সেই গীতা দান করব বা অন্ন দান করব, তাতে আপনাদের সকলের অক্ষয় ফল লাভ হবে। তো এইভাবে দ্রৌপদীকে ভগবান বস্ত্র দান করেছিলেন, তাকে রক্ষা করেছিলেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের যে সখা বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছিলেন, সুদামা বিপ্র, কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছিল দ্বারকায় গিয়ে এই অক্ষয় তৃতীয়ার দিনে। আর সুদামা তো দরিদ্র ছিলেন, তিনি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সামান্য কিছু চালের খুদ ভেজে নিয়ে গিয়েছিলেন। আর ভগবান সেখান থেকে সামান্য চালের খুদ খেয়ে তিনি এমন তৃপ্ত হয়েছিলেন যে সুদামাকে তিনি কোটি কোটি গুণ ঐশ্বর্য দান করেছিলেন। সুদামা যখন বাড়িতে ফিরে আসলেন, দেখলেন তার কুড়ে ঘর অট্টালিকায় পরিণত হয়েছে। এইভাবে এই অক্ষয় তৃতীয়ার দিনে সামান্য ভগবানকে কিছু দান করলে তার কোটি কোটি সহস্র সহস্র গুণ ফল আপনি লাভ করবেন। অন্ন দান করতে পারেন, প্রসাদ বিতরণের জন্য আপনি অর্থ দান করতে পারেন, জল দান করা, এটা অনেক মাহাত্ম্যপূর্ণ। তাই কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। আর বদ্রীনাথ ধামে সারা বছর কিন্তু ওখানে তুষারপাত হয়, বরফে ঢাকা থাকে। তো অক্ষয় তৃতীয়ার দিনে এই বদ্রীনাথ ধামে ভগবান বদ্রীনাথের প্রথমে দর্শন হয়। যারা ওখানে গিয়েছেন আপনারা দেখবেন ওই দরজাটা খুলে এই অক্ষয় তৃতীয়ার দিনে প্রথমে ভগবানকে প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। এত মাহাত্ম্যপূর্ণ তিথি এই অক্ষয় তৃতীয়ার দিনে। আর দক্ষিণ ভারতের জিও নৃসিংহদেব সারা বছর চন্দন দিয়ে ভগবানের বিগ্রহকে ঢেকে রাখে। কিন্তু এই যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ওই জিওর নৃসিংহদেব
ভগবানের দর্শন হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। আর এই অক্ষয় তৃতীয়ার দিন তো ভগবান ব্যাসদেব তিনি কলিযুগের মানুষের জন্য কৃপা করে তিনি গণেশের দ্বারা মহাভারত লিপিবদ্ধ করেছিলেন। মহাভারতের গল্প তো আমাদের সবার ভালো লাগে, তাই না? আর মহাভারতের ভিতরে কিন্তু ভগবদ গীতা আছে। অতএব ব্যাসদেব আমাদের জন্য কৃপা করে এই শাস্ত্রটা লিখেছিলেন। এবং শাস্ত্রে আরও বর্ণনা আছে যে নারদ মুনি ব্যাসদেবকে আদেশ করেছিলেন যে তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো, কলিযুগের পাপিষ্ঠ মানুষদের জন্য, তাদের দিব্যজ্ঞান লাভ করার জন্য এই ভাগবত রচনা করো। আর তুমি যে অনেক শাস্ত্রগ্রন্থ রচনা করেছো, মনে শান্তি পাচ্ছ না, তুমি ভগবানের লীলা কাহিনী বর্ণনা করে ভাগবত রচনা করো। তো ব্যাসদেব এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনা করেছিলেন এবং 18,000 শ্লোক সমন্বিত ভাগবত উনি রচনা করলেন। তাই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে ভাগবত দান করা, গীতা দান করা, গীতা পাঠ করা, ভাগবত পাঠ করা অনেক মাহাত্ম্যপূর্ণ। গীতার সংগ্রহ করা, ভাগবত সংগ্রহ করা অনেক মাহাত্ম্যপূর্ণ। তা আপনারা যারা গীতা দান করতে চান, ভাগবত সংগ্রহ করতে চান, চৈতন্য চরিতামৃত সংগ্রহ করতে চান, দান করতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কেউ কোনো সংকোচ করবেন না, আপনারা আমাকে সরাসরি ফোনও করতে পারেন, তাহলে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আর এই যে জগন্নাথ দেবের যে রথযাত্রা হয়, রথের উপরে যারা ভগবানকে দর্শন করেন তাদের আর পুনর্জন্ম হয় না। হ্যাঁ, তো এই অক্ষয় তৃতীয়ার দিনে রথের নির্মাণ কাজ শুরু হয় জগন্নাথপুরীতে। ভগবানের যে রথ, সুন্দর রথ তৈরি হয়, 3টি রথ, জগন্নাথ দেবের জন্য একটি, বলরামের জন্য একটি, সুভদ্রা দেবীর জন্য একটি রথ হয়। এই রথের কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। পুরীতে আপনারা যাবেন, যারা গিয়েছেন তারাও জানেন যে যদি আপনারা এই বৈশাখ মাসে যাবেন, অক্ষয় তৃতীয়ার পরে যাবেন, দেখবেন জগন্নাথের মন্দিরের সামনে বিশাল রথের বড় বড় কাঠ গাছ রেখে দেয়, সেগুলো কেটে কেটে রথ তৈরি করে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু এই রথের কাজ শুরু হয়। আর এই দিনে ভগবানের চরণ ধুয়ে, বামনদেবের চরণ ধুয়ে, এই বামনদেবের সুন্দর লীলা ভাগবতে আছে, ভাগবত সংগ্রহ করলে আপনারা জানতে পারবেন বামনদেব কীভাবে বলি মহারাজের সেই যজ্ঞস্থলিতে এসেছিলেন, ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন। তারপরে বামনদেব তার দক্ষিণ চরণ তিনি উত্তোলন করতে করতে ব্রহ্মাণ্ড ভেদ করে একদম তার চরণ একদম ব্রহ্মাণ্ড ভেদ করে যখন ব্রহ্মাণ্ডর আবরণ ভেদ করলো তখন ছিদ্র হয়ে গেল। সেই কারণ সমুদ্র থেকে ভগবানের চরণ ধুয়ে সেই জল প্রবাহিত হলো, সেটা হচ্ছে গঙ্গা। গঙ্গার অবতরণ ভগীরথ সেই গঙ্গাকে শিবের মাধ্যমে শিব জটায় ধারণ করলেন এবং ভগীরথ তারপরে সেই গঙ্গাকে নিয়ে শঙ্খ বাজাতে বাজাতে তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য গঙ্গা সাগরে গেলেন। গঙ্গা সাগরে কপিল মুনির আশ্রমে তার পূর্বপুরুষদের যে দেহ ভস্মীভূত হয়েছিল গঙ্গার জলের স্পর্শে তারা উদ্ধার লাভ করলেন। গঙ্গার অবতরণ, তাই এই দিনে গঙ্গায় স্নান করা, গঙ্গা পূজা করা, গঙ্গা জল পান করা অনেক মাহাত্ম্যপূর্ণ। আর যে যজ্ঞ হয় ভগবানের উদ্দেশ্যে, যে অগ্নিহোত্র যজ্ঞ হয়, যজ্ঞে কি লাগে? কালো তিল, জব। এই দিনে জবের জন্ম হয়েছিল, জব। হ্যাঁ, এবং শাস্ত্রে অনেক জায়গায় বর্ণনা আছে যে কুশ ঘাসের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং আবার কোথাও বর্ণনা আছে যে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমলকি বৃক্ষের জন্ম হয়েছিল। দেখুন, আমি 25টা বলতে গেলাম, প্রায় 50টার কাছাকাছি চলে গেল। জবের জন্ম, কুশ ঘাসের জন্ম এবং আমলকি ফলের জন্ম। আর এই দিন থেকে তো চন্দন যাত্রা শুরু হবে।
মাধবেন্দ্রপুরী সেই সুন্দর লীলা চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে। যাদের বাড়িতে বিগ্রহ আছে বা বিগ্রহ নেই, সাদা চন্দন ঘষে ভগবানের গায়ে আপনারা অর্পণ করবেন, বা আলেখ্য থাকলে ললাটে আপনারা অর্পণ করবেন, রাধারানীর ললাটে, গৌরনীতার ললাটে অর্পণ করবেন। তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে এই চন্দন অর্পণ করবেন, তাহলে কিন্তু ভগবান অনেক আপনাদেরকে কৃপা করবেন। 21 দিন ধরে এই চন্দন যাত্রা হবে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু এই ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকার্য ব্রহ্মা শুরু করেন। এই জগতের সৃষ্টিকার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। হ্যাঁ, শিল প্রভুপাদ আমাদের সকলের খুব প্রিয়। উনি যখন ঝাঁসিতে প্রচার করছিলেন, তো উনি একটি ভক্ত সঙ্গ করেছিলেন, লিগ অফ ডিভোটি। তো অনেক ভক্তের কাছ থেকে আমি শ্রবণ করেছি যে শিল প্রভুপাদ এই লিগ অফ ডিভোটি গঠন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার এই শুভ তিথিতে। এই জন্য আমাদের ভালো ভালো কিছু সংকল্প করতে হবে অক্ষয় তৃতীয়ার দিনে। তা আমি পরে বলছি কি কি করবেন আপনি। যেমন লিগ অফ ডিভোটি গঠন, আপনি ভক্ত সঙ্গ করতে পারেন, প্রচার শুরু করতে পারেন, গৃহ নির্মাণের কাজ শুরু করতে পারেন, গৃহপ্রবেশ শুরু করতে পারেন, ব্যবসায় আপনি কিভাবে উন্নতি করবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনার দোকানে কিছু সুন্দর পুজো করতে পারেন। এটা বিভিন্ন কাজ আছে, সেগুলো আমি পরে বলছি। তো লিগ অফ ডিভোটি উনি গঠন করলেন শিল প্রভুপাদ ঝাঁসিতে। আমি সেখানে গিয়েছি, দর্শন করেছি, খুব সুন্দর জায়গা। আপনাদের যাদের সময় হবে আপনারা সেখানে যেতে পারেন। হ্যাঁ, লিগ অফ ডিভোটি গঠন করেছিলেন শিল প্রভুপাদ। আর বৃন্দাবনে যারা গিয়েছেন তারা তো বাঙ্কি বিহারীকে দর্শন করেনি, খুব ভিড় হয় কিন্তু মন্দিরটায়। আর এই বাঙ্কি বিহারীর কিন্তু চরণ দর্শন হয় এদিন। এখানে কিন্তু ঝলক দর্শন, কিন্তু ওই দিনে কিন্তু বাঙ্কি বিহারীর চরণ দর্শন করতে পারবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। যদি আপনারা বৃন্দাবনে যান, কেউ বাঙ্কি বিহারীর চরণ দর্শন আপনারা করতে পারেন। হ্যাঁ, আর এই যে চন্দন যাত্রা হয়, চন্দন যাত্রা ভগবানকে চন্দন লেপন করে ভগবানকে নৌকায় চড়ানো হয়, নৌকা বিলাস হয়। তাই বলা হচ্ছে কি যে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, আর রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। যেমন ঝুলনের সময় রাধাকৃষ্ণকে যখন ঝুলনে চড়ানো হয়, তখন যদি আপনি রাধাকৃষ্ণকে একটু দড়ি ধরে টানেন, আনন্দ প্রদান করেন, তাকে ভোগ নিবেদন করেন, তার সামনে একটু নৃত্য করবেন, তাকে দর্শন করবেন, তাহলে আপনারা পুনর্জন্ম হবে না। তাই দোলে চ দোল গোবিন্দ আর চাপে চ মধুসূদন। তো অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানকে যখন নৌকায় চড়ানো হবে, মানসী গঙ্গায়, রাধাকুণ্ডে বা নরেন্দ্র সরোবরে, আপনারা পুরীতে যারা যাবেন জগন্নাথকে ওখানে নিয়ে আসেন, নৌকোবিলাস হয়। মায়াপুরে শিল প্রভুপাদের যে সমাধিতে পুকুর আছে, সেখানে রাধা মাধবকে নৌকোয় বিহার করানো হয়। যদি দর্শন করবেন তখন আর আপনার পুনর্জন্ম হবে না। চাপে চ মধুসূদনম আর রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। আর রথের উপর ভগবানকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই এই যে চন্দ্রযাত্রার দিনে ভগবানকে নৌকা বিহারে করানো হয়। হ্যাঁ, আর এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান রামচন্দ্র তিনি সীতাদেবী সহ রাবণকে বধ করে উনি অযোধ্যা নগরীতে ফিরে এসেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ দিন, রামচন্দ্র আগমন করেছিলেন। আর বদ্রীনারায়ণ ধামে নরনারায়ণ ঋষি, হ্যাঁ, তিনি এই দিনে দর্শন দান করেন, নরনারায়ণ ঋষি দর্শন দান করেন। তো তার আবির্ভাব তিথি, নরনারায়ণের আবির্ভাব তিথি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের কিন্তু আবির্ভাব তিথি, যিনি
21 বার এই জগতের সমস্ত ক্ষত্রিয়দেরকে তিনি বিনাশ করেছিলেন। তো ভগবান পরশুরাম এই দিনে আবির্ভূত হয়েছিলেন। আর বৃন্দাবনে যারা আপনার নন্দগ্রামে যাবেন, দেখবেন সেখানে সনাতন গোস্বামীর ভজন কুটির আছে, সেখানে পাবন সরোবর আছে। এই অক্ষয় তৃতীয়ার দিনে পাবন সরোবরে কেউ যদি স্নান করবেন, সমস্ত তীর্থের স্নানের ফল লাভ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ তিনি অক্ষয় তৃতীয়ার দিনে এই পাবন সরোবরে স্নান করেছিলেন। তাই এই পাবন সরোবর এই অক্ষয় তৃতীয়ার দিনে প্রকট হয়েছিলেন। সেই জন্য এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আর অন্নপূর্ণা দেবী শিবকে তিনি অন্ন দান করেছিলেন, এই জন্য এই দিন অন্নদানের খুব মাহাত্ম্য আছে। হ্যাঁ, অন্নদানের খুব মাহাত্ম্য এই দিনে। তো আপনারা চেষ্টা করবেন অন্নদান করার জন্য এই দিনে। হ্যাঁ, আর ব্রহ্মার পুত্র, ব্রহ্মার একজন পুত্রের নাম হচ্ছে অক্ষয় কুমার, তার জন্মদিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। আর 4টি সম্প্রদায়ের একজন অন্যতম আচার্য শঙ্করাচার্য, তিনি কনক স্তুতি নামে একটি প্রার্থনা এই অক্ষয় তৃতীয়ার দিনে তিনি রচনা করেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির প্রথমকে বিবস্বানকে, সূর্যদেব বিবস্বানকে তিনি এই ভগবদ্গীতার জ্ঞান এই অক্ষয় তৃতীয়ার দিনে উনি দান করলেন। এই অক্ষয় তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি। তাই কি কি করণীয়, আপনার কি কি কাজগুলো এই অক্ষয় তিথি আপনারা করবেন? 1 নম্বর হচ্ছে পাপ কর্ম না করার প্রতিজ্ঞা করা। এরকম আমিষ আহার করবো না, নেশা করবো না, অবৈধ যৌন সঙ্গ করবো না, তাসপাশা জুয়া খেলবো না, এই প্রতিজ্ঞাগুলো করবেন। আর কি করবেন? বেশি করে হরিনাম করব, ভক্তি করব, একাদশী পালন করব, ভগবানের প্রসাদ সেবা করব, মন্দির মার্চন করব, মন্দির অর্চন করব, গঙ্গা স্নান করব, তুলসী দেবীকে জল দেব, তুলসী আরাধনা করব, এই সংকল্প করা, এই সমস্ত কর্ম আপনারা করবেন। আর গৃহে বৈষ্ণবদেরকে ডেকে আপনারা ভোজন করালে অনেক মাহাত্ম্য, বৈষ্ণব সেবার তো অনেক মাহাত্ম্য রয়েছে। আর বৈষ্ণবদেরকে সেবা করিয়ে কিছু দক্ষিণা দিলেন, বস্ত্র দান করলেন, ছাতা দান করলেন, জুতো দান করলেন, অনেক মাহাত্ম্য আছে। যদি আপনারা এটা করতে পারেন, স্বর্ণ দান করা, তিল দান করা, মধু দান করা, গীতা দান করা, অনেক ফল। আর আপনি বাড়িতে বেশি করে হরিনাম করবেন, আপনার এলাকাতে যদি নগর সংকীর্তন করতে পারেন, গোমাতাদের একটু পুজো করা, আরতি করা, গোমাতাদের একটু সেবা করা, অনেক ফল। আর অক্ষয় তৃতীয়ার দিনে খুব ভোরে উঠবেন, 4টার আগে ঘুম থেকে উঠে যদি গঙ্গায় স্নান করতে পারেন বা কোনো জলাশয়ে বা গঙ্গাকে স্মরণ করে আপনি সকালে স্নান করলেন, কাঁচা ধোয়া কাপড় পরলেন বা নতুন বস্ত্র পরিধান করলেন, ভগবানকে একটু আরতি করলেন, হ্যাঁ, ভগবানের মন্দির পরিক্রমা করলেন, ভগবানকে দর্শন করলেন, খুব ফল। ভগবানকে সুন্দর সুন্দর রান্না করে ভোগ নিবেদন করবেন, বিভিন্ন প্রকার ফল ফুল মালা দিয়ে ভগবানকে সাজাবেন, ভগবানের চরণে একটু চন্দন দিয়ে তুলসী পাতা অর্পণ করবেন, ঘি মধু দুধ দই দিয়ে সুন্দর করে ভগবানকে একটু স্নান করাবেন, অভিষেক করবেন, চরণামৃত গ্রহণ করবেন। আর ভগবানের গায়ে চন্দন লেপন করবেন। বিভিন্ন মানুষকে বাতাসা জল দান করতে পারেন, এইগুলো করবেন। আর কতগুলো কর্ম আছে নিষিদ্ধ, এটা কখনোই করবেন না। 4টে পাপ কর্ম, আমিষ আহার, জুয়া খেলা, অবৈধ যৌন সঙ্গ করা, নেশা, এটা করবেন না। কোনো রকম কৃপণতা করবেন না, কার প্রতি হিংসা করবেন না, কোনো মিথ্যা কথা, পরচর্চা, পরনিন্দা করবেন না, প্রতারণা করবেন না। এই সমস্ত কর্ম যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আর যারা ব্যবসায়ী রয়েছেন, এই দিনে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণের একটি ছবি বা মূর্তিতে সুন্দর করে ভোগ নিবেদন করবেন, আরতি করবেন এবং তুলসী মহারানীকে প্রার্থনা করবেন। এবং অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিদিন আপনার
যে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন যদি ভগবানের আরাধনা করেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আয় উন্নতি বাড়তে থাকবে, গৃহের সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। আপনাদের জীবনে যত ধরনের অসুবিধা বাধাবিঘ্ন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান নৃসিংহদেবের কাছে এই অক্ষয় তৃতীয়ার দিন আমি বিশেষ প্রার্থনা করব। এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন সকলের জন্য বিশেষ পুজো দেওয়া হবে। তাই আপনারা যারা এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনারা দান পাঠাতে চান, এখানে পাঠাবেন ভগবানের বিশেষ পুজো, ভগবানের বিশেষ সেবা করার জন্য, আপনাদের মঙ্গলের জন্য। এই অক্ষয় তৃতীয়া ভালো কাটুক, আপনারা সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ।